অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিছুক্ষণ আগে শেষ হয় এই বৈঠক। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বৈঠক তো কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কি জানা গেল বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি এবং আমরা দেখেছি যে উপদেষ্টাগণ যারা রয়েছেন তারা কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে আসেন এবং সেই বৈঠকে আমরা এখন পর্যন্ত দেখেছি যে বিভিন্ন যে দপ্তর বন্টন হয়েছে, আমরা এর মধ্যে আপনি জানেন যে বেশ কয়েকটি দপ্তর কিন্তু বন্টন হয়েছে এবং যে দপ্তরগুলো বন্টন হয়েছে সেই দপ্তরের যে কার্যক্রম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা এক ধরনের আভাস পেয়েছি। যদিও এই বৈঠক শেষ হয়েছে বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি, কেননা আমরা এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দপ্তরের দায়িত্ব পেয়েছেন যিনি হাসান আরিফ প্রবীণ আইনজীবী, তাকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা এখান থেকে বেরিয়ে যেতে দেখেছি এবং আরও 2-1 যারা উপদেষ্টা রয়েছেন তারা এর মধ্যে বেরিয়ে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই বৈঠকের মধ্যে প্রাধান্য পাওয়ার কথা রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক একটি অবস্থা পার করছে। সেই জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার বিষয়ে যে কথা হওয়ার বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলাপ হওয়ার কথা রয়েছে, আমরা এরকমটি কিন্তু জানতে পেরেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে বলে আমরা কিছুটা আভাস পেয়েছি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউই কিন্তু কোনো তথ্য নিয়ে এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। এছাড়াও এই বৈঠকে ডক্টর আসিফ নজরুল অর্থাৎ যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনিও রয়েছেন। অন্যান্য যারা সমন্বয়ক ছিলেন, কোটা আন্দোলনের যে 2 জন সমন্বয়ক ছিলেন তারাও ছিলেন। সবাই কিন্তু এই যে 13 জন শপথ নিয়েছেন তারা সবাই কিন্তু এই বৈঠকে ছিলেন এবং এই বৈঠক থেকে সামগ্রিক যে পরিস্থিতি, দেশের বর্তমান যে পরিস্থিতি, আপনি জানেন যে গতকাল যখন শপথ গ্রহণ সম্পন্ন হয় তারপরে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন রাষ্ট্র সংস্কারের বিষয়টি। এছাড়াও অন্যান্য যে উপদেষ্টারা ছিলেন তারাও বলছিলেন যে বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে তারা কাজ করবেন এবং সেই রাষ্ট্র সংস্কারের কাজটি তারা করতে চান। সেই রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে বলে কিন্তু আমরা কিছুটা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেনি, সেক্ষেত্রে খুব সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না আরও অন্যান্য কি কি বিষয়ে আলাপ হয়েছে। হয়তো কোনো একজন উপদেষ্টার সঙ্গে আমরা কথা বলতে পারবো, তখন সুনিশ্চিতভাবে জানা যাবে কি বিষয়ে আলাপ হলো এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ কি হতে যাচ্ছে। আশরাফ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।